বন্ধুরা, আমার চ্যানেলে আমি চিকেনের বহু রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। তবে আজকের রেসিপিটি একদমই আলাদা, কারণ আজ আমি চিকেনকে না ফ্রায়েড, না তন্দুর, না চাইনিজ কোনোভাবেই বানাবো না। আজকে একদম সহজ প্রসেসে মাত্র 6টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজ আমি চিকেনের রেসিপি তোমাদের সামনে করে দেখাবো। থাকবে শুধু চিকেন, টক দই, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর লেবুর রস। নমস্কার, আমি রমা। আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো আজকের রেসিপি শুরু করা যাক। দেখো, সবার প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি চিকেনকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি উইথ বোন চিকেনটা নিয়েছি। তোমরা চাইলে বোনলেস চিকেন দিয়েও করতে পারো, তবে উইথ বোন চিকেন দিয়ে করলে টেস্ট কিন্তু অবশ্যই ভালো আসবে। তো এখানে আমি দুটো চিকেনের লেগ পিস নিয়েছি আর কিছু চিকেনের পিসেসও রেখেছি, আর চিকেনের পিসগুলো একটু বড় সাইজ করে রেখেছি। এবার দেখো, লেগ পিসের এই যে পেছনের যে দিকটা, মানে যে দিকটা সাদা অংশটা, সেই দিকের এই যে হাড়ের কাজটা আমি একটু কেটে দিলাম। এইভাবে একটু কাট লাগিয়ে দিলে চিকেনটা কুক হওয়ার সময় চিকেনে এই লেগ পিসটা কিন্তু গুটিয়েও আসবে না, আর টেক্সচারটাও কিন্তু খুব ভালো থাকবে। অবশ্যই এই দিকটা একটু কাট লাগিয়ে দেবেন। আর চিকেনের গায়ে যাতে ম্যারিনেশনটা ভালোভাবে ঢোকে, সেই জন্য চিকেনের এই লেগ পিসের গায়ে আমি একটু করে কাট লাগিয়ে দিচ্ছি। একই রকমভাবে আর একটা লেগ পিসেরও আমি এই সাদা অংশের দিকটা একটু কাট লাগিয়ে দেবো, আর চিকেনের এই পিসগুলো গায়েতেও একটু করে কাট লাগিয়ে দেবো। আচ্ছা, এবার দেখো, এবার প্রথম ম্যারিনেশনটা আমরা করে নেব। প্রথম ম্যারিনেশন কিছুই না, শুধুমাত্র একটু নুন আর 2 টেবিল চামচ পাতিলেবু রস। নুন আর লেবু রস দিয়ে চিকেনটাকে কম করে আধ ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। লেবু রস দেওয়ার ফলে কি হবে, চিকেনটা যেমন জুসিলি হবে, তেমনি চিকেনের মধ্যে যে একটা স্মেল থাকে, সেই স্মেলটাও কিন্তু থাকবে না। আচ্ছা, অন্যদিকে দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা। রসুনের পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, আর আদা, কাঁচা লঙ্কা আমি সম পরিমাণে রেখেছি। তো আদা, রসুন, কাঁচা লঙ্কা মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতার যে ডালের অংশটা, সেটা। এই মশলার পেস্টটা যাতে সুন্দর স্মুথ হয়, সেই জন্য একটু দিয়ে দিলাম সাদা তেল, আর সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতন একটু জল। এবার মশলাটা আমি পেস্ট বানিয়ে নেব। আচ্ছা, মশলাটা তো পেস্ট হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি টক দই। এখানে 150 গ্রাম টক দই নিয়েছি। টক দইটা আমি আলাদা করে আর ফেটাবো না, আমি এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলার সাথে টক দইটাও আমাদের ফেটানো হয়ে গেছে। অন্যদিকে আধ ঘন্টা পর দেখো, চিকেন থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। আর এই যে দেখো, জলটা তোমরা দেখতেই পাচ্ছ কীরকম একটা ঘোলাটে মতন জলটা বেরিয়েছে। এই জলটার আমাদের কোনো দরকার নেই, জলটাকে আমরা ফেলে দেব। এবার ওই চিকেনের মধ্যেই আমরা যে মশলাটা বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম টক দইয়ের সাথে। এবার খুব ভালো করে চিকেনের গায়েতে মাখিয়ে নিয়ে এটাকে আমি রেখে দেবো 15 মিনিট। এর থেকে বেশিক্ষণ রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই, তাহলে চিকেনের কিন্তু অরিজিনাল টেস্টটা পাওয়া যাবে না। প্রথম ম্যারিনেশনটা আমরা রাখছি আধ ঘন্টা, সেকেন্ড ম্যারিনেশন আমরা রাখবো 15 মিনিট। আচ্ছা, এবার 15 মিনিট পর কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেল কিন্তু আমি খুব বেশি ব্যবহার করছি না। এবার তেলের মধ্যে যাতে সুন্দর একটা ফ্লেভার আসে, সেই জন্য দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর 2 টুকরো দারচিনি। যে কোনো একটা গরম মশলা দেবে, হয় দারচিনি দেবে, না হলে ছোটো এলাচ, না হলে লবঙ্গ, যে কোনো একটা। সব গরম মশলা কিন্তু একসাথে দিয়ে দেবে না, সেক্ষেত্রে লেমন চিকেনের যে অরিজিনাল টেস্ট, সেটা কিন্তু আসবে না। আচ্ছা, এবার আমি চিকেনটাকে দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে চিকেনের যে মশলাটা, সেটাও একসাথে ঢেলে দিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো, চিকেনটা যতক্ষণ 40% কুক হবে, ততক্ষণই কিন্তু চিকেনটাকে একটু নাড়াচাড়া করব। এরপর কিন্তু চিকেনটাকে আর নাড়া যাবে না, তাহলে আর লেমন চিকেন তৈরি হবে না, তখন তৈরি হবে চিকেনের ভর্তা। যতক্ষণ চিকেনটা কুক হচ্ছে, অন্যদিকে দেখো একটা মশলা রেডি করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ গোলমরিচ, 4টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ, 1 চা চামচ গোটা ধনে, আর একদমই 1 পিঞ্চ মতন দিয়ে দিচ্ছি মেথি। আর সাথে একটু নুন দিয়ে এই মশলাটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখবো। অন্যদিকে 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে একবার একটু খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। যেহেতু আমরা নুন দিয়েছি, তাই চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে। এবার যে পাত্রে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, তাতে একটু জল দিয়ে সেই পাত্র ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে একটু হলুদ। যেহেতু
চিকেনের কালারটা একটু সাদা লাগছিল, তাই লেমন চিকেনের কালারটা একটু ইয়েলো আনার জন্য অল্প একটু হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। হলুদটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি এটাকে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছি। দেখো লেমন চিকেন কিন্তু আমাদের অলমোস্ট রেডি। এবার আর কিছুই না, এই যে দেখো এই যে গ্রেভিটা দেখো বেশ পাতলা আছে। এবার আমরা গ্রেভিটা একটু থিকনেস করার জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে কর্নফ্লাওয়ার গুঁড়া জল। তার আগে 3টে লেবু পাতা আমি দিয়ে দিয়েছি। যেহেতু আজকের রেসিপি লেমন চিকেন, তাই লেমনের পুরো ফ্লেভারটাই দরকার আমাদের আজকের এই চিকেনের মধ্যে। তাই লেমনের কোনো অংশই আজকে বাদ যাবে না, সবটাই ব্যবহার হবে এই চিকেনে। এবার আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গুঁড়া জল। 1 চামচ কর্নফ্লাওয়ার আমি জলে দিয়ে গুলে রেখেছি, তো সেই জলটাই আমি অল্প পরিমাণে অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমকে একদম লোতে করে দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার গুঁড়া জল দেওয়ার সাথে সাথেই দেখবে গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে। আচ্ছা, এবার দেখো এখানে আমি গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি লেবু রস। চেরা কাঁচা লঙ্কা আর লেবু রস দেওয়ার সময় ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, সেই জন্য সেটা আমি তোমাদের দেখাতে পারলাম না। এখানে 1 টেবিল চামচ লেবু রস দিয়েছি আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। আর লেবুর যে খোসাটা মানে সবুজ যে অংশ, লেবুর খোসার যে সবুজ অংশটা সেটাকে একটু গ্রেট করে দিয়েছি, তবে খুব বেশি গ্রেট করবে না। লেবুর খোসার সাদা অংশটা কিন্তু গ্রেট করে ফেলবে না, তাহলে তিতো হয়ে যাবে। লেবুর খোসার যে সবুজ অংশটা শুধু সেটুকুটাই গ্রেট করে দেবে। আর সাথে সেই ভাজা মশলাটাকেও অ্যাড করে দিলাম। ব্যাস, লেমন চিকেন আমাদের একদম তৈরি। গরম ভাতের সাথে এইরকম লেমন চিকেন তোমরা অবশ্যই একবার বানিয়ে খেতে পারো, দারুণ লাগবে টেস্ট। আর এই প্রচণ্ড গরমে আমাদের কিন্তু হেভি কিছু খেতে মনও করছে না বা খেতেও ইচ্ছা করছে না। চিকেনের এইরকম হালকা ফুলকা একটা রেসিপি যদি থাকে তাহলে দেখবে আর কিছুই দরকার লাগবে না, সাথে একটু পাতলা ডাল আর আলু ভাজা। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো। আর লেমন চিকেনের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, শেয়ার করো, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে আমার নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।